Next deck, the Shiva temple, which made Rameswaram so famous to pilgrims, was about a 10-minute walk from our house. শিব মন্দিরটা যেটা রামেশ্বরমকে এত বিখ্যাত করেছিল পিলগ্রিম মানে যারা হচ্ছে অভিযাত্রী বা তীর্থযাত্রীদের কাছে, ওয়াজ অ্যাবাউট আ 10-minute ওয়াক ফ্রম আওয়ার হাউস। 10 মিনিটের হাঁটা রাস্তা ছিল আমাদের বাড়ি থেকে। যদি বলে হাউ ফার ওয়াজ দ্য বা হাউ ফার অ্যাওয়ে ওয়াজ দ্য শিবা টেম্পল ফ্রম দ্য কালামস হাউস বা দ্য রাইটার্স হাউস, তখন থেকে বলতে হবে ইট ওয়াজ এ 10-minute ওয়াক ফ্রম দ্য রাইটার্স হাউস। এবার বলতে হবে, যদি প্রশ্ন আসে যে হুইচ মেড রামেশ্বরম সো ফেমাস, তখন বলতে হবে দ্য শিবা টেম্পল মেড রামেশ্বরম সো ফেমাস। টু হুম, টু পিলগ্রিমস, কাদের কাছে এটাকে বিখ্যাত করা হয়েছিল, বা টু হুম দ্য শিবা টেম্পল মেড রামেশ্বরম সো ফেমাস, তখন বলতে হবে টু পিলগ্রিমস, তীর্থযাত্রীদের কাছে। Our locality was predominantly Muslim, but there were quite a lot of Hindu families too. এটা একটা লোকালিটির ডেসক্রিপশন। যদি বলে ডেসক্রাইব দ্য সারাউন্ডিং অফ দ্য লোকালিটি অফ কালাম বা হাউ ইজ দ্য লোকালিটি, তখন বলতে হবে যে দেয়ার লোকালিটি ওয়াজ প্রিডমিনেন্টলি মুসলিম, মূলত মুসলিম ধর্মাবলম্বী মানুষেরদের বাস ছিল, বাট দেয়ার ওয়ার কোয়াইট এ লট অফ হিন্দু ফ্যামিলিজ টু, কিন্তু সেখানে বেশ কিছু হিন্দু পরিবারও থাকতো। দেয়ার ওয়াজ এ ভেরি ওল্ড মস্ক লিভিং অ্যামিকেবলি উইথ দেয়ার মুসলিম নেবার্স, যারা বন্ধুত্বপূর্ণভাবেই তাদের মুসলিম প্রতিবেশীদের সাথে থাকতো। হাউ ওয়াজ দ্য রিলেশন বিটুইন হিন্দু অ্যান্ড মুসলিম, বা যদি এখানে একটা প্রশ্ন থাকে যে কমিউনাল হারমোনির যে পরিচয়টা পাওয়া যায়, সেখানে তোকে অনেকগুলো কথা বলতে হবে যে এখানে মুসলিম ফ্যামিলি থাকতো, হিন্দু ফ্যামিলি থাকতো, দে লিভড উইথ ইচ আদার অ্যামিকেবলি। অ্যান্ড তারপরে যেখানে ওই হিন্দু প্রিস্টের কথাটা আছে, সেই তার বাবার কথা আছে, তারা দুজন যে একসাথে আলোচনা করতো মন্দির মসজিদ এগুলো নিয়ে, এইগুলোর একটা কমিউনাল হারমোনি রেফারেন্স। বেশি সেন্টেন্স নেই, 4-5টা সেন্টেন্সই আছে। নেক্সট, দেয়ার ওয়াজ এ ভেরি ওল্ড মস্ক ইন আওয়ার লোকালিটি। যদি লোকালিটির কথা আসে, তখন কিন্তু হিন্দু মুসলিমের এই কথাগুলো ছাড়াও শিবা টেম্পলের কথাটা বলবি, যেটা তাদের বাড়ি থেকে কতটা দূরে ছিল। তারপরে দেয়ার আর ভেরি ওল্ড মস্ক, একটা খুব পুরনো মসজিদ ছিল ইন আওয়ার লোকালিটি, তার লোকালিটিতে, হোয়ার, যেখানে মাই ফাদার উড টেক মি ফর হোম ফর ইভিনিং প্রেয়ার্স, যেখানে সন্ধ্যাবেলার প্রার্থনার জন্য আমার বাবা আমাকে নিয়ে যেত। ঠিক আছে, কোথায় নিয়ে যেত? যদি বলে হোয়ার উড দ্য অথারস ফাদার টেক হিম টু ইভিনিং প্রেয়ার্স, তখন বলতে হবে ইন দ্য ভেরি ওল্ড মক্স দ্যাট ওয়াজ লোকেটেড ইন দেয়ার লোকালিটি। অ্যান্ড হোয়েন ফর হোয়াই ডিড দ্য অথার্স ফাদার উড টেক হিম টু ওল্ড মস্ক ফর ইভিনিং প্রেয়ার্স। নেক্সট, আই হ্যাড নট দ্য ফেন্টেস্ট আইডিয়া অফ দ্য মিনিং অফ দ্য আরবিক প্রেয়ার্স চ্যান্টেড। আমার সামান্যতম ধারণা ছিল না যে আরবিক প্রেয়ারগুলো ওখানে উচ্চারণ করা হতো, এবং কোন ভাষায় উচ্চারণ করা হতো, ইন অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ। এটা একটা প্রশ্ন হতে পারে। বা কোন বিষয় সম্পর্কেও লেখকের কোনো ফেন্টেস্ট মানে সামান্যতম ধারণা ছিল না, তখন বলতে হবে অফ দ্য আরবিক প্রেয়ার্স চ্যান্টেড দ্য রাইটার ডিড নট হ্যাড দ্য ফেন্টেস্ট আইডিয়া অফ দ্য মিনিং। ওই আরবিক যে উচ্চারণগুলো প্রার্থনাটা হতো তার মানেটার সামান্যতম ধারণা ছিল না। বাট আই ওয়াজ টোটালি কনভিন্সড দ্যাট দে রিচড গড। কিন্তু লেখক পুরোপুরি নিশ্চিত ছিলেন যে সেগুলো ভগবানের কাছে পৌঁছতো। এখানে একটা জিনিস দেখ, এগুলো এই ধরনের প্রশ্ন হতে পারে যে লেখক কী সম্পর্কে কনভিন্স ছিলেন, অফ হুইচ দ্য ন্যারেটর ওয়াজ কনভিন্সড অ্যাবাউট। তখন বলতে হবে যে দ্য ন্যারেটর ওয়াজ কনভিন্সড দ্যাট দ্য Arabic prayers that were chanted in the old mosque in the evening prayers reached God. লেখক এইটা সম্পর্কে কনভিন্স ছিলেন যে আরবিক ভাষায় যে প্রার্থনাগুলো করা হতো পুরনো মস্কে সন্ধ্যাবেলার প্রার্থনায়, সেগুলো ভগবানের কাছে পৌঁছতো। হোয়েন মাই ফাদার কেম আউট অফ দ্য মস্ক আফটার দ্য প্রেয়ার্স, আমার বাবা যখন ওই মসজিদ থেকে বেরিয়ে আসতো প্রার্থনার পরে, পিপল অফ ডিফারেন্ট রিলিজিয়ান্স উড বি সিটিং আউটসাইড, ভিন্ন ধর্মের বিভিন্ন মানুষজন বাইরে বসে থাকতো, ওয়েটিং ফর হিম, তার জন্য অপেক্ষা করতো। কার জন্য অপেক্ষা করতো? তার বাবার জন্যে, দ্য রাইটার্স ফাদার মানে জাইনুল আবদিনের জন্যে। কারা অপেক্ষা করতো? ডিফারেন্ট পিপল অফ ডিফারেন্ট রিলিজিয়ান্স। আউটসাইড কোথায় অপেক্ষা করতো? আউটসাইড দ্য ওল্ড মস্ক। হোয়েন দ্য ইভিনিং প্রেয়ার এন্ডেড, the different people from different religions would sit outside the old mosque for the writer's father Jainul Abdin. এবার তারা কি করতো ওখানে? মেনি অফ দেম অফার্ড বাউলস অফ ওয়াটার টু মাই ফাদার, অনেকে একটা পাত্রে কিছু জল নিত, অনেকেই আমাকে বাবাকে দিত। হু উড ডিপ হিজ ফিঙ্গার টিপস অ্যান্ড দেম, যে হাতের এই প্রান্তগুলো মানে আঙুলের প্রান্তগুলো ফিঙ্গার টিপস ওই জলে একটু ডুবিয়ে নিত, অ্যান্ড সে আ প্রেয়ার
এবং ওখানে ওই আঙুলটা জলে ডুবিয়ে একটা প্রার্থনা করতো, কে? লেখকের বাবা। ওই লোকগুলো হচ্ছে পাত্রে ভর্তি জল অফার করতো, আর সেই জলে হচ্ছে লেখকের বাবা আঙুলটা ডুবিয়ে একটা প্রার্থনা করতো। দিস ওয়াটার ওয়াজ, এই জলটা দেন ক্যারিড হোম ফর ইনভ্যালিডস। ইনভ্যালিডস বাড়িতে আনা হতো, এই জলটা বাড়িতে আনা হতো কিসের জন্যে? প্রতিবন্ধীদের জন্যে। আই অলসো রিমেম্বার, এই ওয়াটারটা বাড়িতে কাদের জন্য আনা হতো এটা প্রশ্ন হতে পারে। হোয়াট ওয়াজ দ্য ইউজ অফ দ্য ওয়াটার আফটার দ্য অথার্স ফাদার পুট বা ডিপড হিজ ফিঙ্গার টিপস, তখন বলতে হবে দ্য ওয়াটার ওয়াজ দেন ক্যারিড হোম ফর ইনভ্যালিডস। ফর হোয়াই বা হোয়াই ওয়াজ দ্য ওয়াটার ক্যারিড হোম, তখন বলতে হবে ফর ইনভ্যালিডস। আই অলসো রিমেম্বার, আমার এটাও মনে আছে, পিপল ভিজিটিং আওয়ার হোম, মানুষেরা আমাদের বাড়িতে আসতো টু অফার থ্যাঙ্কস, ধন্যবাদ জ্ঞাপন করতে, আফটার বিং কিওর্ড, সুস্থ হয়ে যাওয়ার পরে। মানুষজন তাদের বিভিন্ন অসুস্থতা নিয়ে তার বাবার কাছে আসতো, এবং তার বাবা যখন এই প্রার্থনাটা করতো, ওই ইয়েতে ডুবে একটা আশীর্বাদ করতো বা কিছু, তাতে মানুষজন ভালো যাওয়ার পরে বাড়িতে আসতো ধন্যবাদ দেওয়ার জন্য। ফাদার অলওয়েজ স্মাইল্ড অ্যান্ড আস্কড দেম টু থ্যাঙ্ক আল্লাহ দ্য মার্সিফুল। বাবা সবসময় হাসতেন এবং আস্কড দেম, এবং তাদেরকে বলতেন টু থ্যাঙ্ক আল্লাহ, আল্লাহকে ধন্যবাদ দিতে, দ্য মার্সিফুল, যিনি হচ্ছেন করুণাময়। আচ্ছা, এখানটায় অনেকগুলো ব্যাপার আছে, তাহলে পুরো ব্যাপারটা কি হলো? ইভিনিং প্রেয়ার শেষে হোয়েন, তার বাবা জাইনুল আবদিন যখন বেরিয়ে আসতো, তাকে বাউলস অফ একটা পাত্র দেওয়া হতো, অনেকেই পাত্র অফার করতো জল, এবং সে জলে ফিঙ্গার টিপ আঙুলের প্রান্তটা ডুবিয়ে সে প্রার্থনা করতো তাদের উদ্দেশ্যে, তাদের যাতে ভালো হয়। এবং তারা ভালো হয়ে যাওয়ার পরে, এবং এটা এমনি একটা 2 নম্বরের প্রশ্ন হতে পারে যে হোয়াট ডিড দ্য পিপল ডু আফটার বিং কিওর্ড। সুস্থ হয়ে যাওয়ার পরে তারা কী করতো না, দে উড কাম হোম, ভিজিট দ্য ন্যারেটার্স হোম টু অফার থ্যাঙ্কস, তার ধন্যবাদ জ্ঞাপন করতে। অ্যান্ড তখন তার বাবা কী করতো, হোয়াট ডিড দ্য হিজ ফাদার ডু হোয়েন দ্য পিপল ইউজ টু কাম হোম টু অফার থ্যাঙ্কস, তখন বলতে হবে ফাদার অলওয়েজ স্মাইল্ড অ্যান্ড আস্কড দেম টু থ্যাঙ্ক আল্লাহ দ্য মার্সিফুল। ঠিক আছে, নেক্সট এখানে শর্ট কোশ্চেন আছে নেক্সট প্যারাটাতে। দ্য হাই প্রিস্ট অফ রামেশ্বরম টেম্পল পক্ষী লক্ষ্মণ শাস্ত্রী। হু ওয়াজ দ্য হাই প্রিস্ট অফ রামেশ্বরম টেম্পল, বা হু ওয়াজ পক্ষী লক্ষ্মণ শাস্ত্রী, দ্য হাই প্রিস্ট অফ রামেশ্বরম টেম্পল, এই মন্দিরের প্রধান পুরোহিত রামেশ্বরম মন্দিরে। ওয়াজ এ ভেরি ক্লোজ ফ্রেন্ড অফ মাই ফাদার্স, সে কিন্তু লেখকের বাবার একজন খুব ক্লোজ ফ্রেন্ড ছিল, এটাও উল্লেখ করবি যখন ওর পরিচিতিটা জানতে চাইবে। ওয়ান অফ দ্য মোস্ট ভিভিড মেমোরিজ অফ মাই আর্লি চাইল্ডহুড ইজ অফ দ্য টু মেন, আমার ছোটোবেলার খুব সবথেকে পরিষ্কার যে স্মৃতিগুলো আছে তার মধ্যে এই দুটো মানুষের স্মৃতি আছে। ইচ ইন ট্র্যাডিশনাল অ্যাটায়ার, প্রত্যেকেই হচ্ছে নিজের শাস্ত্রীয় মানে কী বলে ঐতিহ্যশালী পোশাক পরেছিল। ডিসকাসিং স্পিরিচুয়াল ম্যাটার্স, এবং তারা আধ্যাত্মিক আলোচনা করছিল। হোয়েন আই ওয়াজ ওল্ড এনাফ টু আস্ক কোশ্চেন, আচ্ছা ছেড়ে দে এই পোর্শনটা। এই যে লোকালিটি সাম্প্রদায়িক সম্প্রীতির কথা হচ্ছে, তখন যেরকম বললাম যে লট অফ হিন্দু ফ্যামিলিজ মুসলিম মেজরিটি কমিউনিটিতে থাকতো, তারা দে লিভড অ্যামিকেবলি উইথ ইচ আদার, এবং ডিফারেন্ট রিলিজিয়ন্স অফ পিপল যেখানে তার বাবাকে অফার করতো তার বেরিয়ে আসার সময়, এই দুটো রেফারেন্স দিবি। তেমনি এখানে এই ভিভিড মেমোরিজের কথাটা বলবি যে পক্ষী লক্ষ্মণ শাস্ত্রী একটা হিন্দুতে বিলং করতো, তার বাবা মুসলিম ছিল, কিন্তু দে ওয়ার ডিসকাসিং স্পিরিচুয়াল ম্যাটার্স, এইগুলো। তো এই তিনটে জিনিস উল্লেখ করলেই হবে। এটা যদি বলে মেমোরিজটা কি ভিভিড মেমোরিজ, তখন এইটা বলবি। আর তারা কি করছিল, টু মেন, দুজন ট্র্যাডিশনাল অ্যাটায়ারে ডিসকাসিং স্পিরিচুয়াল ম্যাটার্স। নেক্সট, হোয়েন আই ওয়াজ ওল্ড এনাফ টু আস্ক কোশ্চেন, যখন আমি যথেষ্ট বড় হয়েছিলাম প্রশ্ন জিজ্ঞাসা করার। আই আস্ক মাই ফাদার অ্যাবাউট দ্য রেলিভেন্স অফ প্রেয়ার, আমি বাবাকে প্রার্থনার প্রাসঙ্গিকতা নিয়ে প্রশ্ন করেছিলাম। এখানে না তিনটে কোটেশনের মধ্যে, তিনটে আলাদা আলাদা জায়গায় তিনটে কোটেশনের মধ্যে 3 ধরনের কথা লেখকের বাবা বলেছেন, যার প্রথমটা এই প্যারাতে আছে। এগুলো প্রশ্নর ভিত্তিতে উত্তরগুলো আলাদা হবে। এটা লং কোশ্চেন্সগুলো দেখবি কোন পোর্শনটা কোন প্রশ্নের সাথে গেছে। এই প্রশ্নের উত্তরগুলো দেওয়াটা এখানটা একটু ট্রিকি, শুধু এই কোটেশনের মধ্যে যেগুলো কথা বলেছে এগুলোকে ন্যারেশন চেঞ্জ করে উত্তরটা তোকে দিতে হবে। দেখ, লেখক কী জিজ্ঞেস করেছিল যখন বড় হয়েছিল, ওল্ড এনাফ টু আস্ক কোশ্চেন, বা লেখক হোয়েন ডিড দ্য অথার আস্কড হিজ ফাদার অ্যাবাউট দ্য রেলিভেন্স অফ প্রেয়ার, কী সম্পর্কে জিজ্ঞেস করেছিল, অ্যাবাউট দ্য রেলিভেন্স অফ প্রেয়ার। কখন জিজ্ঞেস করেছিল, হোয়েন হি ওয়াজ ওল্ড এনাফ টু আস্ক কোশ্চেন, যখন সে প্রশ্ন জিজ্ঞেস করার মতো বড় হয়েছিল। আর কাকে জিজ্ঞেস করেছিল অ্যাবাউট দ্য রেলিভেন্স অফ প্রেয়ার, হিজ ফাদার। মাই ফাদার টোল্ড মি, আমার বাবা আমাকে বলেছিল, দেয়ার ওয়াজ নাথিং মিস্টিরিয়াস অ্যাবাউট প্রেয়ার, যে এখানে রহস্যময় কিছু ব্যাপার নেই প্রার্থনা সম্পর্কে। রাদার প্রেয়ার মেড পসিবল আ কমিউনিয়ন অফ দ্য স্পিরিট বিটুইন পিপল, প্রার্থনার দ্বারা লোকের আত্মায় আত্মায় সংযোগ ঘটা সম্ভব।
ঠিক আছে, এটা প্রেয়ারের উপযোগিতার কথা বলবি, এবার প্রেয়ার নিয়ে কী কথা বলেছিল যদি এটা প্রশ্ন হয়, যে দেয়ার ওয়াজ নাথিং মিস্টিরিয়াস অ্যাবাউট প্রেয়ার অ্যান্ড প্রেয়ার মেড পসিবল কমিউনিয়ন বিটুইন অফ দ্য স্পিরিট বিটুইন পিপল। হোয়েন ইউ প্রে, এবারে কোটেশানে যেটা বলছে যে যখন তুই প্রার্থনা করিস, হি সেড, সে বলেছিল, ইউ ট্রান্সেন্ড ইউর বডি অ্যান্ড বিকাম আ পার্ট অফ দ্য কসমস, যে তুই তোর দেহকে অতিক্রম করে মহাবিশ্বের একটি অংশ হয়ে উঠিস, মানে যে যে প্রার্থনা করে। এখানে এই যে ইউটাকে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারে সামওয়ান করে উত্তরটা তোকে দিতে হবে, যে হোয়েন সামওয়ান প্রেজ হি or she transcends his or her body and become a part of the cosmos which knows no division of wealth, age, caste or creed, যেটা হচ্ছে সম্পত্তি, বয়স, জাতি বা শ্রেণীর কোনো বিভাজন জানে না। তাহলে প্রার্থনার উপযোগীটা কি? তখন বলতে হবে প্রেয়ার মেক্স, তুই প্রেজেন্টে দিতে পারিস, পসিবল আ কমিউনিয়ন অফ দ্য স্পিরিট বিটুইন পিপল, অ্যান্ড হোয়েন সামওয়ান প্রেজ হি বিকামস আ পার্ট অফ দ্য কসমস which knows no division of wealth, age, caste or creed। ঠিক আছে, এইটা একটা ছোট প্রশ্ন।